চেয়ারে বসে বিশ্ব জয় করেছেন বাংলার অতি সাধারণ এক প্রতিবন্ধী নারী। নাম কাজল রেখা। কোনো সিনেমার গল্প বা চরিত্র নয়, এ যেন সংগ্রাম ও সাফল্যের এক বাস্তব উদাহরণ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লাহিড়ী খামার গ্রামের বাসিন্দা কাজল রেখা। দরিদ্র পরিবারের জন্ম হলেও স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার, কিন্তু বাবার মৃত্যুতে সব স্বপ্ন থেমে যায়। এরপর ২০০২ সালে বিয়ের পর দুর্ঘটনায় পিঠ ভেঙে শয্যাশায়ী হওয়ায় জীবন যেন আরও বেশি থমকে যায়। মাস 10 সংসারের পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে ভাইয়ের বাড়িতে রেখে চলে যায়। ক্লাস 9-এ লেখাপড়া করি, তখন আমার মা বাবা মারা যায়। তখন আমার ভাইরা পার্শ্ববর্তী ইউনিয়নে এক ছেলে দিয়ে বিয়ে দেয়। 8 থেকে 9 মাস সংসার চলাকালীন অবস্থায় হঠাৎ একদিন বিকালে চেয়ারে উঠে সিম্পাইতে পড়ে যায়। পিঠের মেরুদণ্ডের হাড় একটা সরিয়ে যায়। একটা দীর্ঘমেয়াদী সময় আমার ভাইরা চিকিৎসা করে, কিন্তু চিকিৎসাতে উন্নতি হয় না। যখন চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়, তখন আমার হাজবেন্ড আমাকে রেখে যায়, দ্বিতীয় বিয়ে করে সংসার জীবন শুরু করে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মনের কষ্ট চেপে 6 বছর ঘরের এক কোণে কাটিয়ে দেন তিনি। 2009 সালে বেসরকারি একটি এনজিওর সহায়তায় প্রথম হুইল চেয়ার পান। একই সংস্থার উদ্যোগে 3 মাসের সেলাই প্রশিক্ষণ ও একটি মেশিন পেয়ে জীবনের নতুন দিগন্তের সূচনা হয় তার। হুইল চেয়ারে বসেই কাপড় সেলাই করে নিজেই উপার্জন করতে শুরু করেন। তো আমার একটা তো জীবন চলতে হবে, খাইতে হবে, একটা আয়ের সাথে জড়িত হবে। আমি কিভাবে সেই আয়টা আমি ইনকামটা করব। হঠাৎ আবার 2010 সালে একটা প্রকল্প আসে, সেখানে সেটা ট্রেনিং পাই, সেলাইয়ের কাজ করি, শিখি। আস্তে আস্তে যখন আয়ের সাথে জড়িত হই, তখন আমাকে একটা কাপড়ের ব্যবসার জন্য একটা সাপোর্ট দেওয়া হয়। এরপর নিজের জীবনে বেদনা আর সংগ্রামকে পুঁজি করে কাজল রেখা হয়ে ওঠেন অন্যদের আশার আলো। শুধু নিজের জন্য নয়, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতেই শুরু করেন অ্যাডভোকেসি। বিভিন্ন প্রশিক্ষণ, উন্নয়নমূলক সভা, সেমিনারে অংশ নিয়ে হয়ে ওঠেন দক্ষ ও আত্মবিশ্বাসী। 2011 সালে প্রথমবার ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে নজর কাড়েন। এরপর জাপান, সুইজারল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর সহ 7 দেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে। একটা প্রকল্প আছে, সেখানে বিভিন্ন আমাদের প্রতিবন্ধী মানুষের কমিটি তৈরি করা আছে। সেই কমিটির লিডার হিসেবে আমি দায়িত্ব পালন করা শুরু করি। 2011 সালে একটা বাইরের দেশ থেকে একটা চিঠি আসে। 2012 সালে আমি ইন্দোনেশিয়া যাই। 2013 সালে সুইজারল্যান্ড, 2014-তে ব্যাংকক, 2015 জাপান ও সিঙ্গাপুর, মালয়েশিয়া। কাজল রেখা বিশ্বাস করেন, জ্ঞান, দক্ষতা ও ইচ্ছা থাকলে প্রতিবন্ধী হয়েও স্বনির্ভর হওয়া যায়। উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জন্য তিনি নীতিমালা সংশোধন ও প্রয়োগের দাবি জানান। সরকার ও রাষ্ট্রের কাছে আমার দাবি, ভবিষ্যতে যেন কোনো প্ল্যান পরিকল্পনা উনি যদি তৈরি করে, তাহলে যেন তারা বিনামূল্যে যেন চিকিৎসার সুযোগ তৈরি করে দেয়, বিনামূল্যে যেন চাকরির সুযোগ করে দেয়, বিনামূল্যে যেন তারা যে হুইল চেয়ারগুলো, উপকরণগুলো ব্যবহার করে, এগুলোর জন্য সাপোর্ট পায়। কাজল রেখা এখন এক গর্বের নাম। তাকে নিয়ে গর্ব করে তার পরিবার ও এলাকাবাসী। ভোগান্তিতে সেই যেন এখন একমাত্র ভরসা। পাশে যে প্রতিবন্ধী আছেন তাদের সাথে সহযোগিতা করেন, যারা গরিব দুঃখী তাদেরকে ভাতা দেওয়ার চেষ্টা করেন। আর অনেক দিনে, দীর্ঘদিনে আমি ঘোরাঘুরি করছি। যার কাছে যাই হয়তো তারাই বলে যে যান মুখখানে যান, তো মুখখানে যান। মা সকল আছে কাজল রেখা, আমি ভাস্তি হিসেবে আর কি মানি। তাই আমি তার কাছে যা একটু যোগাযোগ করিতে দেখি। আমার কাছে আশা প্রদান করছে যে ইনশাল্লাহ আমি এটা করে দিতে পারবো। কাজল রেখার হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। পিছিয়ে পড়া ও প্রতিবন্ধীরা বিশ্বমঞ্চে মাথা উঁচু করে বলবে বাংলার কথা, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।